আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ইর টক মিষ্টি ঝাল আচার রেসিপি। আজকের এই বড়ইর আচারটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বড়ইর আচার তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পাকা দুই রকমের বড়ই নিয়ে নিয়েছি। আর আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ বড়ই নিয়েছি। আর বড়ইটাকে ভালো করে ধুয়ে আগে থেকে এভাবে রেখে দিয়েছিলাম। আচার তৈরি করার জন্য কিছু প্রসেস করে নিচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এই শুকনো মরিচগুলোকে এই প্যানের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ এই শুকনো মরিচগুলোকে প্যানের মধ্যে আমি ভেজে নিলাম। তারপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিব। চুলা স্লোতে রেখে এই পাঁচফোড়নটাকেও কিছুক্ষণ ভেজে নিব। চুলা স্লোতে রেখে কিছুক্ষণ পাঁচফোড়নগুলোকে এইভাবে ভেজে নিলাম। আর যখনই পাঁচফোড়নগুলো ভাজবেন অনবরত নেড়ে তারপর কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কি হবে এগুলো কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। যেহেতু পাঁচফোড়নগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, আর ভাজা হলে কিন্তু পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি চুলাটা বন্ধ করে পাঁচফোড়নগুলোকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব। প্যানটা আবারও বসিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি বড়ির জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল নিলাম। এই তেলের মধ্যে একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। 3টা শুকনা মরিচ এভাবে কেটে দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। কিছুক্ষণ এই মশলাগুলো তেলের সাথে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। বাটা মশলাটা তেলের সাথে কিছুক্ষণ ভাজবো। আদা রসুনটাকেও ভেজে নিলাম। পরিষ্কার করে রাখা বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চুলা আঁচটা আমার মিডিয়ামে আছে, আর এই চুলা আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট বড়িটাকে তেলের সাথে এইভাবে ভেজে নিলাম। এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 কাপ পরিমাণ চিনি, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গলানো আখের গুড়। আমি গুড় আর চিনি দিয়ে এই আচারটা তৈরি করতেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারেন। হাতলটা দিয়ে গুড় আর চিনিটাকে বড়ির সাথে মিশিয়ে দিব। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। বড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন বড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গলে গিয়েছে। সবগুলো বড়ি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর বড়ি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই যে দেখুন প্রত্যেকটা বড়ি কিন্তু ফেটে বিচিটা বের হয়ে গিয়েছে। এখানে আমি 1/4 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি, মানে যেটাকে সাদা সিরকা নামে চিনে। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি। এই তেঁতুলের মাড়টা দিলে কি হবে, বড়ির আচারটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নাই। এভাবে আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এভাবেই কিন্তু এই আচারটাকে নেড়ে যাচ্ছি। আর আগে থেকে দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে আসতেছে। আচারটা যখন তৈরি করবেন অনবরত নেড়ে তারপর কিন্তু আচারটা তৈরি করবেন, না হলে কিন্তু আচারটা পুরা লেগে যেতে পারে। তো আমি আরো কিছুক্ষণ এটাকে এইভাবে ভেজে নিচ্ছি। আরো 6 থেকে 7 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে এইভাবে জাল করেছি। আর আগে থেকে দেখুন আচারের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ বিট লবণ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর যে পাঁচফোড়নটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে গুঁড়া করে রেখে দিয়েছিলাম। সেই পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ব্লেন্ডারের জার না থাকে এটা কিন্তু পাটার মধ্যেও পিষে নিতে পারবেন। পাঁচফোড়নটা দেওয়ার পর আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আরো 2-3 মিনিট আমি এইভাবে জাল করে নিয়েছি। আর এই যে দেখুন আচারটা কিন্তু আমাদের রেডি। এখন যেটা করতে হবে, এই আচারটাকে একদম পুরোপুরি ভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো আচারটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই। আচারটাকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, আর আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে। এখন এই আচারটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আচারটা যদি কেউ সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কি করবেন, কাঁচের শুকনো বয়ামের মধ্যে কিন্তু এটাকে রেখে দিতে পারবেন। কাঁচের শুকনো বয়ামে যদি রেখে দেন তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত এই আচারটা ভালো থাকবে। শুধু যখনই আচারটা খাবেন একটা শুকনো চামচ দিয়ে তুলে খাবেন। আচারের মধ্যে কোনোভাবে হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু দীর্ঘ সময় আচারটা ভালো থাকবে। মাঝে মাঝে পারলে আচারটাকে একটু রোদ্রে দিলেও আচার ভালো থাকে। আশা করছি আমার এই বড়ির আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।